বের হ, বের হ। কি হ্যাঁ, এই বাড়িতে কি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? দেখ, টাকা ইনকাম করতে না কষ্ট লাগে, আমি তো তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। রাজার হলে খেতে চাও তাই না? কাজ করে খাও। বৌমা, তুমি এটা কি করতেছো? তুমি আবার আজকে আমার মাইয়াটার গায়ে হাত তুলছো কেন? তুমি ওর সাথে এমন করো কেন? ওরে মারো কেন করতেছে আপনি বুঝতে পারতেছেন না? এই যে আপনার মেয়ে স্বামীর সাথে সংসার করতে পারলো না, সেখানে ঠিক মতো থাকতে পারলো না, স্বামীকে তো খেয়ে এসেছে, এখন এই সংসারে এসে এই সংসারটাকে খেতে যাচ্ছে, তাই ওকে দিয়ে কাজ কাম করাচ্ছি। কবিতা, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি যখন যা কইতেছো আমি তাই করছি, কোনো প্রকার আলসামও দেখাইতেছি না। আমার কপালটা ছিল না বিদায় আমি স্বামীর সংসার থাকতে পারি নাই, তাই অল্প বয়সে বিধবা হয়েছি, তোমাকে ঘাড়ে এসে পড়ছি, তাই বলে তুমি সব সময় তাই এমন করবা? আপু, কি বললা তুমি? আমাদের ঘাড়ে এসে পড়েছো মানে কি? তুমি তোমার নিজের বাড়িতে এসেছো, তাতে সমস্যা কি? দেখো না, তোমার বোন বুঝছো, মানে সব সময় আমার পিছু লেগে থাকে, আমি কেন কাজ করি না, আমি কেন তার সেবা করি না, কেন তার হাত পা টিপে দেই না, এইসব কথা বলা আমাকে, আমি কি করবো বলো? কবিতা, আর কত মিথ্যা কথা কইবা? আর কত মিথ্যা কথা কইবা? আমার মাইয়াটা অল্প বয়সে বিধবা হয়েছে বলে আজকে আমার মাইয়াটারে আমি বাড়িতে নিয়ে আইছি। কোন কথাটা তোমার শুনে নাই? তোমার কাপড় ধোয়ার থেকে শুরু করে এই সংসারের সব কাজ আমার মাইয়া আর আমি করি। তোমারে কোনো সময় একটা কুটাটাও নাড়তে দেই না, তারপরেও তুমি আমার মাইয়ার গায়ে হাত তোলো সব সময়। আর আমার পোলারা বাড়িতে এলে হ্যাঁ করে কান ভাঙানি দাও তুমি। মা কি হইছে? কি আর হইব রে বাবা, কি কম আর তো করে আমি। আজকে আমার মায়ের যদি কপাল না পড়তো তাইলে আর তোর বউ ঘরে হাতে এরকম মারও খাইতে হইতো না, এত কথা শোনা লাগতো না। আর বাবা কি হইছে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। কবিতা কি হইছে? ভাইজান, কিছু হয়নি, এই যে বড় পাপ সব সময় আমাকে দিয়ে কাজ করায়, আজকে আমি একটু না করেছি দেখে যা না এই তাও। চুপ! অনেক শুনেছি, মানে তুমি যেটা বলছো সেটা সত্য, আর আমার মা বলছে ওটা মিথ্যা কথা। এই, আমার বড় আপু আমার বাড়িতে থাকবে, খাবে, ঘুমাবে, রানীর মতো থাকবে, সে কেন কাজ করবে? তার মানে তুমি আমার বড় বোনকে দিয়ে আর আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাও? না না না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চুপ করো, শাক দিয়ে মাছ টাকা যাইব না। তুমি যে কেমন, তোমার ভাবি আবার সব সময় কয়। আজকে আমি নিজের চোখে দেখলাম আমার ছোট ভাই কি কইলো। আমার বোন, আমাগো বোন এই বাড়িতে আসবে, যাবে, খাবে, যা মন চাই করবো, তার কোনো বাধা নাই। কেন? তার কপালে তো সুখ থাকতো, তাই তো আমাকে বাড়িতে আসতো না, আমাকে কান্দের বোঝা হইতো না, তোমার কান্দের বোঝা হইতো না। এক কপালে সুখ নাই। আচ্ছা তুমি কি একবার ভাইবা চিনতে দাও না? তুমি তো একজনের বোন, তুমি তো একজনের মাইয়া। আজকে তোমার কপালে যদি এরকম কিছু একটা হইতো, তুমি কই যেতা? তোমার বাপ ভাই যদি এরকম করতো, তুমি কই যেতা? মা, তোমার আমি সবসময় কইতাম না এই সংসার আমি একসাথে থাকবো না, আমি ভিন্ন হয়ে থাকবো? তুমি সবসময় কইতা না। তোর বাবা তোকে তুই বাইরে আমার হাত তুলে দিয়ে এসছে, তোকে দুজন দিয়ে একসাথে দেখতে বলছে, থাকতে বলছে, কোনোদিন ভিন্ন হতে পারবি না। যতদিন বাইসে আছি আমি ততদিন তোরা একসাথে থাকবি। তো আমি আজকে কইতেছি, সাফ সাফ কইতেছি, আমার বোন আমার কাছে বোঝা হয় নাই। আমার বোন কিয়ামতের আগের জন্য বোঝা হইব না। কি লিগে বোঝাইবো? আমরা তো একই মায়ের গর্ভে থেকে হইছি। ওর কপালে সুখ নাই, তার লাগি আমরা ফেলাই দেবো? আমি পারবো না। আজকের পরে থেকে এই বাড়িতে একসাথে কোনোদিন রান্না হইব না, একসাথে খাওয়া হইব না। আজকে বাড়িতে ভিন্ন খামু, আমার দুই সন্তান ধরে এক মুঠ খায়া থাকে, তুমি খেতে পারবা, আমার বোনটাও খেতে পারবে। এই বাড়িতে এক মুঠরা চলো। চল বাজার, তাই হোক, ছোট বউর মনের আশাই পূর্ণ হোক। ছোট বউ একলা এক পাতিলে খাইতে চায় না, থাক, চল আমি তোর সাথেই যাবো। চলো ভাইজান, যাক, ভালোই হয়েছে বলো, আপদগুলো বিদায় হয়েছে, এখন তাও সংসারে একটু উন্নতি করতে পারবো, সামনে আমাদের বাচ্চা কাচ্চা আসলে তাদের ভবিষ্যৎ করতে পারবো, ওনাদের যন্ত্রণায় তো কিচ্ছু করতে পারছিলাম না। হ্যাঁ, আপদ বিদায় হয়েছে, কিন্তু একটা আপদ এখনো রয়ে গেছে। একটা আপদ? তুই তুই আম, তোর জন্য আমার পুরো সংসারটাই ভেঙে গিয়েছে। তোর জন্য আমি আমার মা হারা হয়েছি, আমার ভাই হারা হয়েছি, আমার বোন হারা হয়েছি। তুই আমার সব থেকে বড় বিপদ, সব থেকে বড় আপদ। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। আরে কি বলছো তুমি? দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমি যেটা করেছি ভালোর জন্যই তো করেছি আমাদের, বলো। হ্যাঁ,
তুই আমার অনেক ভালো করেছিস, এমন ভালো করেছিস আমাকে এতিম করে ছেড়ে দিয়েছিস, আমাকে নিঃস্ব করেছিস, একা করেছিস। যেহেতু একাই আমার থাকতে হবে, আমি একাই থাকবো। তুই এই মুহূর্তে যদি আমার বাড়ি থেকে চলে না যাস, তোকে আমি একদম মেরে ফেলবো। রাসেল দেখো, মানছি মানছি আমার ভুল হয়েছে। আমি যেটা করেছি অন্যায় করেছি। তোমার মায়ের উপর অত্যাচার করেছি, তোমার বড় আপার উপর অত্যাচার করেছি, তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, সবকিছু আমি মেনে নিলাম। আমি আর কখনো এমন করবো না। আমাদের ভবিষ্যৎ সবাই মিলেই করবো। আমি এই বাড়ির সমস্ত কাজ করব। এই বাড়ি কেন, ওই বাড়ি সব বাড়ির কাজ করে দিব। এই যে দেখো, আমি ঝাড়ু নিয়েছি, আমি সব কাজ করে দিচ্ছি, তাও আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। তাই না? এখন তোর মনে হচ্ছে তুই এই বাড়ির সমস্ত কাজ করবি, অথচ যখন আমার বাড়িতে আমার মা ছিল, আমার বোন ছিল, সবাইকে দিয়ে তুই কাজ করিয়েছিস, কিন্তু নিজে কোনো কাজ করিসনি। তোর এই বুদ্ধিটা যদি আগে হতো না, তাহলে আজকে আমার মা আমার বোন আমাকে ছেড়ে চলে যেত না। তোর যদি এই বাড়িতে থাকার খুব শখ হয়, তাহলে তুই একটা কাজ কর, তুই যা আমার মার কাছে যা, আমার বোনের কাছে যা, গিয়ে তাদের হাতে পায়ে ধরে হলেও না এই বাড়িতে নিয়ে আয়। তারা যদি এই বাড়িতে থাকতে পারে, তাহলে তুই থাকতে পারবি। তারা যদি এই বাড়িতে না আসে, তুই এই বাড়িতে আর কখনোই আসতে পারবি না। যা। ঠিক আছে, আমি সবার কাছে ক্ষমা চাইবো, সবাইকে এই বাড়িতে ফিরে নিয়ে আসবো। আমি যাই।